পরমা ধীরে ধীরে ঘরে ঢুকে দেখে সুদীপা আর আদিত্য পাশাপাশি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে নিজের মনে বলে, ওরা এখানে এইভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঠিক তখনই অবর সেখানে এসে পৌঁছায়। কিছুক্ষণ পর ডাক্তার ঘরে প্রবেশ করেন এবং হালকা গলায় কথা বলতে শুরু করেন। ডাক্তার কথা বলতেই সুদীপা ও আদিত্যর ঘুম ভেঙে যায়। এরপর সকালে যখন সুদীপা রূপার দিকে এগিয়ে আসে, পরমা শান্তভাবে বলে, পরমা, তুমি চাইলে ওনাকে নিয়ে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে পারো। হঠাৎই পরমার বাবা এসে বলেন, না, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে না। পরমা একটু চুপ করে থেকে বলেন, ঠিক আছে, তাহলে তোমরা অন্য কোথাও থাকো, টাকার চিন্তা করো না, আমি দেখব। তখন আদিত্য রেগে গিয়ে বলে, তুমি নিজের ভুল ঢাকতে এখন টাকার দাপট দেখাচ্ছ? আর তুমি সুদীপা, বাড়ি ফিরে চলো। চৌধুরী বাড়িটা তোমারও ঠিক ততটাই যতটা আমার। পাশ থেকে রূপা বলে ওঠে, আমি বাড়ি যাব। আদিত্য, হ্যাঁ, তুমি বাড়ি ফিরবে। এদিকে কুন্তলা সব কথা আড়াল থেকে শুনে নিয়ে নিজের মনে বলে, আমি কাউকে কারোর সঙ্গে মিলতে দেব না, আমি সুদীপা আর রূপাকে আলাদা করব। এরপর যখন আদিত্য সুদীপা রূপাকে নিয়ে বাড়ি ফিরছে, তখন ডাক্তার সুদীপার হাতে এক ফাইল দিয়ে বলেন, ডাক্তার,